নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টা তারপরে কিন্তু বাংলার জনাদেশ সামনে আসবে 2026 বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে এবং নিজের ভোটটা নিজে দিয়েছে, আমরা দেখতে পেয়েছি। যার কারণে কিন্তু 93%-এরও বেশি ভোট পড়েছে এবারে, এবং বাংলার রেকর্ড এত পরিমাণে ভোট কিন্তু স্বাধীনতার পরে আর কথা পড়েনি। তো যাই হোক, আগামীকালের জন্য কিন্তু অধীর আগ্রহে উৎকণ্ঠার মধ্যে দিয়ে সকলেই যাচ্ছে। অধীর আগ্রহ বসে রয়েছে, নেতা থেকে শুরু করে সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণও কিন্তু খুবই অপেক্ষা করে রয়েছে কালকের দিনটা কি আদেশ আসতে চলেছে। মানুষ তার নিজের ভোটটা দিয়েছে, বাক্সবন্দি রয়েছে, এবং আগামীকাল ঠিক 8টা থেকে কিন্তু 8:30 থেকে কিন্তু এই ভোট গণনা পর্ব শুরু হবে, এবং প্রায় দুপুর গড়াতে গড়াতে কিন্তু আমরা বুঝতে পারবো যে আগামী 5 বছর কোন দল ঠিক সরকার গঠন করতে চলেছে। তো এবারে যে ভোটটা হয়েছে খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, মানুষ নিজের ভোট নিজে বাইরে বেরিয়ে এসে দিতে পেরেছে। এর জন্য কিন্তু নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ। কেননা নির্বাচন কমিশন করা ব্যবস্থা নিয়েছে বলেই কিন্তু বাংলার লোক আজ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। তবে যে আসুক আগামীকাল সরকারে, তাদেরকে এই রায় মাথা পেতে নিতে হবে, কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজের ভোট নিজে দিয়েছে। এতে কোনো দল যদি বলে যে না, শান্তিপূর্ণ ভোট হয়নি বা ভোটে কোনোভাবে কারচুপি হয়েছে, সেটা কিন্তু একদমই বলা ভুল হবে। কেননা নির্বাচন কমিশন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সমস্ত জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ গিয়েছে। সেই সমস্ত অভিযোগ কিন্তু উড়িয়ে দিয়ে আগামীকাল ভোট গণনা হচ্ছে, এবং সেখানে যারাই জিতুক তারা কিন্তু মানুষের দ্বারা নির্বাচিত একটি সরকার, এবং প্রত্যেকটা দলকে কিন্তু সেটা মেনে নিতে হবে, এবং বাংলার জনগণকে শান্তিতে বসবাস বা শান্তিতে থাকার একটা চেষ্টা চালাতে হবে। কারণ আমরা দেখেছি ভোটের পরবর্তীকালে কিন্তু প্রচুর পরিমাণে ভোট পরবর্তী যে পোস্ট পোল ভায়োলেন্স হয়ে থাকে, সেই ভায়োলেন্সটা কিন্তু এবারে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু নির্বাচন কমিশন যে বলেছে যে আগামী প্রায় স্বরাষ্ট্র মন্ত্রক দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে আগামী 2 মাস অর্থাৎ 7 দিন কিন্তু বাংলার বুকে বা 700 কোম্পানি পুলিশ থাকবে, সেনাবাহিনী থাকবে, এই পরিস্থিতি যাতে না হয়। বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেকবার যত নির্বাচন হচ্ছে, প্রত্যেক নির্বাচনই কিন্তু কোনো না কোনো মৃত্যু হয়েছে। কিন্তু এবারে এমন একটা নির্বাচন গেল যে নির্বাচনটি সুষ্ঠু, একদম শান্তিপ্রিয়, কোনো মৃত্যুই হয়নি। তো যাই হোক, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা শান্তিপূর্ণ ভোট হয়েছে, এবং শান্তিপূর্ণ যেন আগামী দিনে থাকে। মানে ভোট গণনার পরে যেই সরকারই আসুক, আমরা দেখেছি ভোটের সময় বা ভোট চলাকালীন বিভিন্ন ধরনের হুমকি ধমকি বিভিন্ন নেতা কর্মীরা দিয়েছে বিভিন্ন দল থেকে। তো সেই সমস্ত কিছু ভুলে গিয়ে বাংলার শান্তিপ্রিয় মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এটুকু প্রত্যেকটা দল, রাজনৈতিক নেতা কর্মীদের কাছে সাধারণ মানুষের একটা আশা থাকবে। সেই আশা প্রত্যাশাটা কিন্তু যাতে বজায় রাখে প্রত্যেকটা দল, শান্তিপূর্ণভাবে যেন প্রত্যেকটা দল সরকার গঠন করে, এবং ভোট পরবর্তী হিংসাতে যেন কোনো দল না যায়, এটুকুই সকল মানুষের আশা থাকবে, এবং আশা করি সকল দল সেটাকে বজায় রেখেই এলাকায় শান্তিপূর্ণ অবস্থান রাখবে।